57 সূরা হাদিদ। আশ্রয় চাই আল্লাহর যেন শয়তান দূরে রয়। শুরু করলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। আকাশ মাটিতে যা কিছু রয়েছে গায়ে আল্লাহর গান। তিনি মহাপরাক্রমশালী আর তিনি প্রজ্ঞাবান। আকাশ মাটির বাদশাহ, তিনি জীবন করেন দান, মৃত্যু দেন এবং তিনি সর্বশক্তিমান। তিনি আদি ও তিনি অন্ত, গুপ্ত প্রকাশমান, পূর্ণরূপে সকল কিছুর তিনিই রাখেন জ্ঞান। তিনি করেছেন আকাশ জমিন 6 দিনে নির্মাণ, অতঃপর তিনি নিয়েছেন নিজ আরশে অবস্থান। তিনি জানেন যা কিছু জমিনে ঢোকে ও বেরিয়ে আসে, আকাশ থেকে যা নেমে আসে আর উঠে যায় যা আকাশে। যেখানেই থাকো তিনি তোমাদের সঙ্গে আছেন সদা, এবং তোমরা যা কিছুই করো দেখেন তো সর্বদা। আকাশপুঞ্জ আর পৃথিবীর রাজত্ব তো তারই। আকাশপুঞ্জ আর পৃথিবীর রাজত্ব সব তারই। সকল বিষয়ে পরিণামে ফিরে যাবে কাছে আল্লাহরই। সকল বিষয়ে পরিণামে ফিরে যাবে কাছে আল্লাহরই। দিনের ভিতর রাতকে ঢোকান, দিনকে রাতের মাঝে। তিনি জানেন সব কিছু যাহা হৃদয় গহীনে বাজে। আল্লাহ তার রাসূলের প্রতি বিশ্বাস রাখো আর ব্যয় করো যার উপরে মাবুদ দিয়েছেন অধিকার। তোমাদের যারা ঈমান এনেছে এবং করেছে দান, বিনিময়ে তার রয়েছে তাদের পুরস্কার মহান। আল্লাহর প্রতি ঈমান তোমরা আনবে না কেন? হায়, ডাকেছেন তোমাদেরকে রাসূল ঈমান আনিতে, তাই তোমাদের কাছে ওয়াদা গ্রহণ করেছেন প্রভু আগে। সত্যি যদি বিশ্বাসী হও, যদি ঈমান জাগে। আল্লাহ দেন স্পষ্ট আয়াত নিজ বান্দার পরে, তোমাদের অন্ধকার হইতে আলোচনার তরে। আল্লাহ নিশ্চয় তোমাদের প্রতি দয়াশীল আর পরম করুণাময়। আল্লাহর পথে খরচ করতে তোমাদের কেন মানা? আকাশ মাটির সকল কিছুতে আল্লাহরই মালিকানা। তোমাদের যারা বিজয়ের আগে খরচ করেছে আর যুদ্ধে লড়েছে, পরবর্তীরা সমান নয়তো তার মর্যাদা আর সম্মানে তারা শ্রেষ্ঠ তাদের চেয়ে, যারা পরে ব্যয় করেছে এবং লড়েছে যুদ্ধে যেয়ে। মর্যাদার সম্মানে তারা শ্রেষ্ঠ তাদের চেয়ে, যারা পরে ব্যয় করেছে এবং লড়েছে যুদ্ধে যেয়ে। তবে আল্লাহর ওয়াদা রয়েছে উভয়ের কল্যাণে। তোমরা যা করো পুরোপুরি তাহা আছে আল্লাহর জ্ঞানে। কে আছে যে দেবে উত্তম ঋণ সুমহান আল্লাহকে? আল্লাহ তাহা বহুগুণে বেশি ফিরিয়ে দেবেন তাকে, আর তার তরে রয়েছে মর্যাদাকর মহান পুরস্কার। দেখবে সেদিন মুমিনা নরনারীদের পানে, তাহাদের জ্যোতি ছুটছে তাদের সম্মুখে আর ডানে। জান্নাতের আজ সুখবর নাও, বলা হবে এই কথা। তলদেশে যার নদী বয়ে যায়, চিরকাল রবে তথা। এই হলো সফলতা। মুনাফিক নর নারীরা বলবে মুমিনদেরকে ডেকে, একটু দাঁড়াও, আমরাও চলি তোমাদের আলো দেখে। বলা হবে আলো খুঁজে নাও গিয়ে তোমরা পিছন পানে। অতঃপর এক প্রাচীর উঠিবে তাহাদের মাঝখানে। একটি দরজা হবে, ভেতরে থাকবে রহমত আর বাইরে আযাব রবে। মুমিনদেরকে মুনাফিকগণ ডাকিয়ে বলবে, ওরে, সঙ্গে ছিলাম নাকি তোমাদের, নেবে না সঙ্গে করে? নিজেরা নিজেকে বিপদে ফেলেছ, বলবে মুমিনগণ। প্রতীক্ষার সংশয়ে ছিলে তোমরা পরে তখন, এবং ধোকায় ফেলে রেখেছিল তোমাদের মিছে আশা, যতক্ষণ না খোদার হুকুম এলো এ সর্বনাশা। আল্লাহর বিষয়ে ওরে মহাপ্রতারক, তোমাদের শুধু প্রতারিত গেছে করে। তোমরা এবং প্রকাশ্যে যারা করেছে কুফরি কাজ, কারো কাছ থেকে মুক্তির পণ গৃহীত হবে না আজ। জাহান্নামই আজ তোমাদের ঠিকানা ও আশ্রয়। এই পরিণয় মন্দ যে অতীব যাতনাময়। এখনও কি অবতীর্ণ সত্যে ও আল্লাহর স্মরণে বিশ্বাসীদের বিগলিত ভাব আসে না হৃদয় মনে? তাহারা না হোক পূর্বে কিতাবপ্রাপ্তগণের মতো, তাদের উপর দীর্ঘ সময় হইল যখন গত, শক্ত কঠিন হয়ে গেল হায় তাহাদের অন্তর। অধিকাংশই হলো তাহাদের অবাধ্য বর্বর। জেনে আল্লাহ জীবিত করেন যে জমিন হয় মৃত। তোমাদের তরে আয়াতসমূহ করে আমি বিবৃত, যেন চিন্তা ও বুদ্ধি খাটিয়া বুঝে নাও নিশ্চিত। দানশীল নরনারী ও যাহারা ঋণ দেয় আল্লাহকে, তাদের জন্য আরও বহুগুণ বাড়ানো হইবে তাকে, আর তাদের জন্য মর্যাদাময় রয়েছে পুরস্কার। আল্লাহ তার রাসূলে ঈমান এনেছে যাহারা ঠিক, তাহারাই তাদের রবের নিকট শহীদ ও সিদ্দিক। মহান রবের কাছে তাদের জন্য প্রতিদান আর স্বর্গের জ্যোতি আছে, যাহারা তাদের করেছে আমার আয়াত অস্বীকার। জাহান্নামিত তারাই, তাহারা কিছুই পাবে না আর। যাহারা তাদের করেছে আমার আয়াত অস্বীকার, জাহান্নামিত তারাই, তাহারা কিছুতে পাবে না পার। এই জীবন ক্রীড়া কৌতুক জেনে রেখো নিশ্চয়। এই ইহজীবন ক্রীড়া কৌতুক জেনে রাখো নিশ্চয়। পারস্পরিক অহংকার ও জাকজমকের জয়, সম্পদ সন্তানের লড়াই, ভিন্ন কিছুই নয়। যেমন বৃষ্টি যার দ্বারা হয় ফসল উৎপাদিত, শস্য ফলনে কৃষকেরা হয় মুগ্ধ ও বিস্মিত। অতঃপর উহা সুকালে দেখায় পীতবর্ণের মতো, আর পরিশেষে খড় ও কুটায় হয়ে যায় পরিণত। আখিরাতে আছে কঠিন শাস্তি, পাপীদের দায়ভার। মুমিনের তরে সন্তুষ্ট ও ক্ষমা আছে আল্লাহর। এই ইহজীবন ধোঁকার বিষয় ছাড়া কিছু নয় আর। এগিয়ে যাওয়ার চেষ্টা চালো তোমরা পরস্পরে, প্রতিপালকের ক্ষমা আর সেই স্বর্গলাভের তরে, যার বিস্তার আসমান আর পৃথিবী সমান ওরে। সেসব লোকের জন্য কেবল আছে উহা তৈয়ার, যারা বিশ্বাসী আল্লাহ এবং রাসূলের প্রতি তার। এটা আল্লাহর অনুগ্রহ, তিনি তাকে দেন যাকে চান। আল্লাহ মহান, অনুগ্রহশীল, অতিশয় দয়াবান। পৃথিবী অথবা তোমাদের উপরে আসে যে বিপর্যয়, আমি ঘটাবার পূর্বেই উহার লিখিত আকারে রয়। আল্লাহর কাছে সে এত সহজ, ইহা কঠিন কিছু তো নয়। হারানো বিষয়ে তোমরা না হও যেন অতি দুঃখিত।
যাহা তিনি দেন তাহাতেও অতি না হও উল্লসিত। আর উদ্ধত আর অহংকারীরা প্রিয় নয় আল্লাহর। যারা কৃপণ হয় অন্যদেরও কৃপণতারই নির্দেশ দিয়ে যায়। যে বিমুখ হয় সে নিজে রাখুক আল্লাহ নিশ্চয়, যে বিমুখ হয় সে জেনে রাখুক আল্লাহ নিশ্চয় সকলের চেয়ে অভাবমুক্ত আর প্রশংসাময়। নিশ্চয়ই আমি রাসূলদেরকে প্রমাণাদি সহ সাথে কিতাব এবং ন্যায় নীতি দিয়ে পাঠিয়েছি দুনিয়াতে, মানুষেরা সুবিচারের উপর অবিচল থাকে যাতে। লোহাও করেছি দান যাতে আছে মহাশক্তি এবং মানুষের কল্যাণ। লোহাও করেছি দান যাতে আছে মহাশক্তি এবং মানুষের কল্যাণ, এই জন্য যে এর মাধ্যমে আল্লাহ জানতে চান। না দেখেও কারা আল্লাহ ও তার রাসূলকে করে দেন। আল্লাহ মহাপরাক্রমী ও প্রবল শক্তিমান। আমি নূহ আর ইব্রাহিমকে পাঠিয়েছি নবী করে, নবুয়াত আর কিতাব দিয়েছি বংশধরের তরে। তার মধ্যে কিছু সংখ্যক সৎপথ পেল, আর অধিকাংশই হলো অবাধ্য, ফাসেক ও ফুজ্জার। তাদেরই পেছনে পাঠাই আমার নবীদের ঝাঁকে ঝাঁকে। মারিয়াম বেটা ঈসাকে পাঠাই, ইনজিল দিই তাকে। যারা হলো তার অনুসারে আমি তাহাদের অন্তরে দয়া মায়া দিই ভরে। সন্ন্যাসবাদ তারা নিজেরাই করেছে উদ্ভাবন, তাদের উপর আমি এই বিধান করিনি তো অর্পণ। আল্লাহর সন্তুষ্টি তারা চেয়েছিল এর দ্বারা, কিন্তু উহাও যথাযথভাবে পালন করেনি তারা। আমি তাহাদের বিশ্বাসীদের দিয়াছি তো প্রতিদান, অধিকাংশই ছিল তাহাদের ফাসেক নাফরমান। হে মুমিনগণ, আল্লাহকে ডরো, রাসূলকে মানো তার, তবে তিনি তোমাদেরকে দেবেন দ্বিগুণ পুরস্কার। হে মুমিনগণ, আল্লাহকে ডরো, রাসূলকে মানো তার, তবে তিনি তোমাদেরকে দেবেন দ্বিগুণ পুরস্কার। তিনি তোমাদের চলার জন্য আলো করবেন দান, ক্ষমা করবেন আল্লাহ অতি ক্ষমাশীল দয়াবান। যেন কিতাবীরা জেনে নিতে পারে আল্লাহর করুণাতে কোনো অধিকার বা এখতিয়ার নেই উহাদের হাতে। করুণা কেবল আল্লাহর, তিনি তাকে দেন যাকে চান। করুণা কেবল আল্লাহর, তিনি তাকে দেন যাকে চান। আল্লাহ মহা অনুগ্রহশীল, অতিশয় দয়াবান।